আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের খেলাটা দেখেছেন তো? বাংলাদেশের যে খেলাটা, এটা আসলে নেদারল্যান্ডের সাথে, এবং বাংলাদেশ ফাটিয়ে খেলেছেন এবং বাংলাদেশ কিন্তু উইন হয়েছেন। দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ কিন্তু যেটা দরকার ছিল সেটা চেষ্টা করেছে বাংলাদেশ, আর বাংলাদেশ সেটা পেরেছে। কিন্তু আমাদের সেই দুর্ভাগ্যজনক কথা, আমাদের শান্ত লিটন যে অধিনায়ক, বরাবরই তারা জিরো খেলে। তাদের সেটা আসলে বরাবর খেলারই অভ্যাস। আর তারা তারা যাই খেলুক না কেন, তারা আসলে রান না করলেও ভালো। আর আমাদের তৌহিদ হৃদয় যে গত আগের ম্যাচে যেটা বলেছিল তারা কনফারেন্সে, যে প্লেয়ার কিন্তু দুই তিনজন খেললেই রান চলে আসে, তাই না? তাদেরকে আসলে ওরকম এফোর্ট বা এরকম কোনো কিছু করার প্রয়োজন হয়নি। কারণ তাদের যে খেলাটা শেষ হয়েছে, বাংলাদেশ 59 রানের টার্গেট দিয়েছে, 159 রানে। দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে বলতে হবে, আমাদের সাকিবুল হাসান যে দারুণ খেলেছে, এটা আসলে অনেক ভালো একটা রান করেছেন সাকিবুল হাসান। এবং আমাদের তৌহিদ হৃদয় আজকে কিছু করতে পারে না, কিন্তু আমাদের তৌহিদ হৃদয়ের একটা কথা শুনি বলেছেন যে যদি কেউ রান সবাই খেলতে হবে না, তিনজন ব্যাটার যদি ঠিক মতো করে রান করে, তাহলে ম্যাচ ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়াইতে পারে। এই ভালো একটা পজিশনে দাঁড়ানোর জন্যই কিন্তু এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ম্যাচের কিন্তু যে সময় রান দরকার ছিল, দেখেন বাংলাদেশ পুরো রান কিন্তু আস্তে আস্তে আসে মাঝখানে, কিন্তু রানের যে প্রেশারটা ছিল, বাংলাদেশের রান আরও করা দরকার ছিল। আমি ভাবতেছিলাম যখন খেলা দেখছিলাম যে রান 60 থেকে 70 রান দরকার আমাদের জিততে হলে, মানে এই উইকেটে জিততে হলে আমাদের 60 থেকে 70 রান করা দরকার। লাস্টে গিয়ে যে জাকির আলী, তারপরে জাকির আলী, তারপর আমাদের সাকিবুল আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যে মেরে দলটাকে এক জায়গায় এনে দিছে, যে জিতা যায় ম্যাচটাকে, এই পজিশনে এনে দেওয়ার মতো একটা সুন্দর একটা রান সামনে দাঁড় করাইছে। নাইলে কিন্তু, আর আমাদের বলাররা কিন্তু অসাধারণ বল করেছে। আমাদের দেখেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার লাস্টে যে বোলিং করে, দেখেন কীভাবে বল মানে কিভাবে তার রান চাপাইছে। বাংলাদেশের বলাররা অসাধারণ খেলেছেন। আর আমাদের যে তানজিদ সাকিব অসাধারণ বল করছে, তানজিদ সাকিব সে কিন্তু অসাধারণ বল করেছে। আর তাসকিন, সে কিন্তু অসাধারণ বল করেছে। আমাদের পেস বোলার ইউনিট তিনজন, যে পেস বোলার খুবই অসাধারণ বল করেছে আজকে। মানে বলের কথা বলবো কি, তারা আসলে যে বল করে রানটাকে ওরাদের চাপিয়ে দিয়ে মানে দলটাকে উইন করার জন্য সাহায্য, সেখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সাকিবুল হাসান আজকের ম্যাচটা সুন্দরই খেলেছেন। ও আসলে বলতে হবে যে সাকিবুল হাসানকে, যে আসলে ম্যাচটা খেলার জন্য অনেক ভালো খেলেছেন বা একটা ভালো, আর উনি অলরাউন্ডার, বিশ্ব সেরা খেলোয়াড়, আইকন প্লেয়ার। তাদের আইকন প্লেয়ার সবসময় তো ভালো খেলে, তাই না? আইকন প্লেয়ার কিন্তু অসাধারণ খেলে, এবং তার যে খেলার যে একটা কি বলবো, তার যে খেলার স্টাইল, এটা এইভাবে খেললে সাকিবুল হাসান যদি আসলে বলিং না হয় ব্যাটিংয়ে কোথাও না কোথাও একটা পুষিয়ে দেয় বাংলাদেশ দলকে। এই জন্যই কিন্তু সে দলে সবসময় তার যেরকম সুনাম রয়েছে, শুধু তার কথা বলতেই হবে। সাকিবুল হাসান ওদের 1 নম্বর প্লেয়ার, বাংলাদেশে এরকম প্লেয়ার আসবে না, এখনো তৈরিও না, আসবে, এখনো তৈরি হয় নাই। পাপন সাহেব বলছিল, এটা আসলে বাস্তব। বাংলাদেশের যে প্লেয়ারের ভিতরে সেরা প্লেয়ার সাকিবুল হাসান। আমি বিশেষ করে বলবো, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ যে বেস্ট প্লেয়ার, আইকন প্লেয়ার, তাদের তুলনা হয় না। আমাদের অভিজ্ঞ যারা আছেন প্লেয়ার, তারা আসলে ভালো খেলেন, এবং তাদের কারণেই দলের এই জায়গায় অবস্থান, এবং তারা আসলে অনেক ভালো একটা অবদান, বা তাদের যে পারফরমেন্স বা তাদের যে এফোর্ট, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জন্য। আর দল সবসময় চায় এসব প্লেয়ার সবসময় থাকা দরকার দলে, যারা মানে সাপোর্টেরও ব্যাপার স্যাপার আছে, যারা সাপোর্ট করতেছে বাংলাদেশের এই সব প্লেয়ার, যারা আমাদের পুরনো প্লেয়ার এখনো দলে আছেন, অভিজ্ঞ প্লেয়ার যারা দলে আছেন, তাদের জন্য আছে বেস্ট। মানে তারা আসলে সবসময় আমাদের জন্য মানে সাপোর্টের একটা, তারা থাকলে একটা দলের সাহস, যারা আমাদের নতুন যারা ইয়াংস্টার আছে তারা সাপোর্ট পায়, যে না তোমরা খেলো। এই জন্যই বললাম যে বাংলাদেশে যে আজকের খেলাটা সেটা সুন্দর খেলেছেন। তা আমাদের 3টা উইকেট নিচে রিশাদ কিন্তু দারুণ স্পিনার করতেছে, দারুণ বোলিং করতেছে, স্পিনারের ভিতরে সবচেয়ে সেরা। সাকিব কিন্তু আজকে কোনো উইকেট পায় না, বাট ব্যাটিংয়ে বেস্ট একটা এফোর্ট দিয়েছেন, এবং ভালো একটা রানও করেন, 64 রান করেছেন সাকিবুল আল হাসান। তার একটা এফোর্টে দরকার আছিল, সেটা করে 14 রান করেছে জাকির আলী। এই সময় 7 বলে 14 রান করাটা দরকার, ভালো একটা এফোর্ট ছিল। 200 জাকির আলী ব্যাট করেছেন। এটা বাংলাদেশের জন্য একটা ভালো ভালো সুযোগ, যে আসলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে। যদি ওরা এফোর্ট চেষ্টা না থাকে, মানুষ অবশ্যই পারে, সেই শক্তি মনোবল থাকা প্রয়োজন। বাংলাদেশ, আমরা বলি মায়ের দোয়া ক্রিকেট টিম বা ক্রিকেট বোর্ড,
আসলে অসাধারণ খেলতে, ভালো খেললে সবাই ভালো বলবে, গুঞ্জনও থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাংলাদেশ দলের যে একটা সমস্যা, এটা আসলে আমাদের যে ধারাবাহিকতা, যারা খেলছেন তারা খারাপ জন্য আসলে খুবই ভালো লেগেছিল যে আসলে বাংলাদেশের দল যে এত সুন্দর খেলা খেলছে, এবং তাদের জন্য কংগ্রাচুলেশন। নেক্সট ম্যাচটা যেন আমরা উইন হই। ম্যাচ আমরা এই 3টা ম্যাচ খেলে ফেলেছি, 2টা ম্যাচ উইন হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের আরেকটা ম্যাচ আছে, এটা আমরা খেলতে উইন হইতে চাই এবং খুবই ভালো খেলবো। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।